আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে জালি কুমড়া বা চাল কুমড়ার একটি ভিন্নধর্মী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক। দেখুন দর্শক, আমি এখানে একটি জালি কুমড়া বা চাল কুমড়াকে ঠিক এভাবে পিস করে কেটে নিয়েছি এবং পিসগুলোকে ঠিক এভাবে একটু ফেড়ে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে করবেন। মূলত আমি জালি কুমড়াটি রান্না করব মুরগির গলা, গিলা এবং চামড়া এগুলো ব্যবহার করে। প্রথমেই আমি উপকরণগুলো মিক্সড করে নিব। উপকরণ হিসেবে আমাদের লাগবে মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো লাগবে 1/2 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আদা বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ। লবণ দিয়ে দিব স্বাদ মতো, এলাচ দিয়ে দিচ্ছি 3টি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি, দারচিনি দিয়ে দিব 2 থেকে 3 টুকরো পরিমাণ এবং তেজপাতা 3টে। শুকনো উপকরণগুলো মিক্সড করে নিয়ে এখানে সামান্য পরিমাণ আমি তেল দিয়ে নিচ্ছি। 2 থেকে 3টি আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। উপকরণগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেটা আমাদের কষানোর জন্য লাগবে। এরপর চুলায় বসিয়ে দিচ্ছি। রান্নার ক্ষেত্রে কষানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কষানো যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু রান্নাও খেতে ভালো লাগে না। সময় এবং ধৈর্য নিয়ে কষাতে হবে। কষানোটা হয়ে গেলে আমি এখানে সেই আগে থেকে কেটে রাখা জালি কুমড়া বা চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। কুমড়াটা দিয়ে সাথে সাথে কিন্তু পানির ব্যবহার করবেন না, কিছুক্ষণ এটা দিয়েও কষাতে হবে। কষানোটা এখন পুরোপুরি হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ব্যবহার করলে বেশি ভালো হয়, তাই আগে থেকেই পানিটা গরম করে রাখবেন। এখন মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্নাটি হতে থাকবে, সেই পর্যন্ত অপেক্ষা করুন। রান্নাটা হয়ে গেলে আমি এখানে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। রান্নাটি খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য। তাদের জন্য এটি একটি আদর্শ খাবার হিসেবেও বলা যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাটি লাইক করুন এবং কমেন্টস করে আপনার মন্তব্য জানান। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এবং নতুন সকল রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।